মানিকগঞ্জে প্রকল্পের মেয়াদ শেষ হবার আগেই দেবে গেছে প্রায় ১.৫ কিলোমিটার সড়কের অনেকাংশ। এছাড়া সড়কের তুলনায় ম্যানহোলের কভার ৪ থেকে ৫ ইঞ্চি উঁচুতে থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। কাজের মান নিয়ন্ত্রণ, তদারকির ঘাটতি ও অনিয়মের অভিযোগ স্থানীয়দের। মানিকগঞ্জ প্রতিনিধি আফ্রিদি আহমেদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। মানিকগঞ্জ জেলা জজ কোর্টের সামনে থেকে মানিকগঞ্জ সদর উচ্চ বিদ্যালয় পর্যন্ত আধা কিলোমিটার এবং বাজার ব্রিজ থেকে সদর থানা পর্যন্ত গুরুত্বপূর্ণ ১ কিলোমিটার সড়কে পিচের পরিবর্তে ব্যবহৃত হয়েছে ইউনিব্লক। এতে কয়েক মাস না যেতেই দেবে গেছে সড়কের একাধিক জায়গা, কোথাও তৈরি হয়েছে ছোট বড় গর্ত। মেনহোলের স্ল্যাব রাস্তার তুলনায় ৪ থেকে ৫ ইঞ্চি উঁচুতে থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। ২০২২ সালে সিআরডিপি ২ প্রকল্পের আওতায় খাল খনন, আরসিসি পাইপ ড্রেনেজ, নগরীর সৌন্দর্য বর্ধন, ৩টি ব্রিজ ও একটি পাবলিক টয়লেট নিয়ে প্রায় ২৮ কোটি টাকার একটি সমন্বিত উন্নয়ন প্রকল্প পাস হয়। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হবার আগেই সড়কে দেখা দিয়েছে এমন বেহাল দশা। স্ল্যাবগুলো তো এমনিতেই প্রায় ৫ ইঞ্চির উপরে উঁচা। একটা হ্যালো বাইকে আপনি লোকজন নিয়ে যাচ্ছে, মাথার মধ্যে বাড়ি লাগতেছে। জেলা শহরে ইটের সোলিং এর রাস্তা, এটা আসলে বাংলাদেশের ৬৪ জেলায় কোনো জেলায় আছে কিনা এটা আমার জানা নাই। সোলিং এর রাস্তা অনেক জাকি, আবার মধ্যে মধ্যে সিলাপ দিছে, আমার সমস্যা রাস্তায় চাকা ভেজা পড়ে। দেবে যাওয়া অংশগুলো সংস্কার করে বিল পরিশোধ করা হবে বলে জানালেন এই প্রকৌশলী। পিটের ওইখানে কোনো কোনো জায়গায় বসে গেছে, যেসব জায়গায় এগুলি আমরা ফাইনাল বিলের আগে, চূড়ান্ত বিলের আগে এগুলি আবার নতুন করে সংশোধন করায় নিয়ে তারপরে আমরা পরবর্তী ব্যবস্থা নিব। পৌরবাসীর দুর্ভোগ লাঘবে সড়কটির দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। সাকিব আল হাসান, RTV।